কেন্দ্রীয় বরাদ্দ আটকে থাকায় বন্ধ প্রায় 800 কোটি টাকার আর্সেনিক মুক্ত পানীয় জলাধারের কাজে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল মানিকচক ব্লক তথা মালদহ জেলা কংগ্রেস নেতৃত্ব। মানিকচকের শেখপুরা মোড়ে একটি জমায়েত সভার আয়োজন করে মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদহের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী, মালদহ বিধানসভার প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মানিকচক ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, প্রসেনজিৎ দাস সহ জেলার অন্যান্য প্রান্তের কংগ্রেস নেতৃত্ব। এই জমায়েত সভায় এসআইআর এর বাদ যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহ করা এবং তাদের হয়ে উচ্চতর আদালতে দ্বারস্থ হওয়ার কথা জানান কংগ্রেস সাংসদ। সেখান থেকে মিছিল করে মথুরাপুরের কামালপুরে থাকা আর্সেনিক মুক্ত পানীয় জলাধার কেন্দ্র পরিদর্শন করেন সাংসদ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এই পরিদর্শনে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে টাকা বরাদ্দ না করার অভিযোগ তুলে সরব হন সাংসদ। তিনি অভিযোগ করে বলেন, মানিকচকে এই আর্সেনিক মুক্ত জলাধার কেন্দ্রের জন্য প্রায় 800 কোটি টাকা বরাদ্দ করেছে জলশক্তি মন্ত্রকের, যার মধ্যে 50% রাজ্য সরকার এবং 50% কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা, কিন্তু বরাদ্দ অর্থ প্রদান করেনি কেন্দ্র। পর্যাপ্ত পরিমাণ তহবিল না থাকার বিষয় নিজেই পাবলিককে জানাবার জন্য যে এটা হচ্ছে কাজ হচ্ছে এটা। আর আজকে আমাদের অ্যাকচুয়ালি আপনার ডেপুটেশন আছে, আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওকে বলা হয়েছে ওটা টাউন হয়ে যাবে 5-10 মিনিট আগে চলে যাচ্ছে। কেমন চলছে এটা, মানে কি ওই টাকা পয়সা? হ্যাঁ, ওটা আমি অফিসিয়াল রিপ্লাই পেয়েছি, আমি বক্তব্য দিয়েছি আপনার পার্লামেন্টে, ওটা কেন্দ্র রাজ্য দুটো আমাকে রিপ্লাই অফিসিয়াল দিয়েছি। টাকা একটু স্লো আছে, করবো কেন্দ্র সরকার যাতে তাড়াতাড়ি ঘুরছে, তো এটা ভালো জিনিস, এটা আমরা সুবিধা হচ্ছে। আজকে সাংসদ সাহেবের ডেপুটেশনের আজকে মূল বক্তব্য, উনি বিগত কয়েকবার এসেছেন এবং বিগত দিনে দেখেছি উনি এই প্রজেক্টটা নিয়ে প্রাইম মিনিস্টার সাহেবকেও লেটার করেছেন। ওনার একটাই বক্তব্য যে আমার কনস্টিটিউয়েন্সি সুজাপুর, যে আপনার মালদা দক্ষিণ মালদা যে লোকসভা, সেখানে ওনার আর্সেনিক মুক্ত জল পৌঁছে দেওয়ার জন্য ওনার যে প্রয়াস, সেইখানে দেখা যাচ্ছে এই প্রজেক্টটা আমাদের যে টাইম দেওয়া ছিল সেই টাইমের মধ্যে আমরা ভেরি বিগিনিং ফার্স্ট আমরা কনস্ট্রাকশান করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে আনঅ্যাভেলেবিলিটি যে ফান্ড, যেখানে গভর্নমেন্ট থেকে যে ফান্ড আমাদের আসার কথা ছিল, যে ফান্ড আসার কথা বা প্রয়োজনীয়তা যেটা ছিল, যে শেয়ার ছিল সেন্ট্রাল বা স্টেটের যে শেয়ারগুলো ছিল, সেই শেয়ারগুলো ডিভিশন বা আমাদের যে আধিকারিকদের কাছে এসে পৌঁছালো না। সেই কারণে এখানে কাজটা স্লো হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয়ত আমাদের এখানে যে প্রজেক্ট কনস্ট্রাকশন প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে, যেখানে আমাদের টোটাল ইলেকট্রোমেকানিক্যাল যে পাম্প, মোটর, প্যানেল, এভরিথিং আমরা স্টোরেজ করে রেখেছি, যেগুলোর যে ডিএলপি পিরিয়ড মানে ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ড, সেগুলো আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এবং আমরা দপ্তরের কাছেও এবং সবার কাছে এবং আজকে এমপি সাহেবকেও আমরা রিকোয়েস্ট করলাম, আপনার থ্রু দিয়ে যদি এই ফান্ডটা এখানে অ্যাভেলেবেল হয়, তাতে করে এই প্রজেক্ট আশা করব যেদিন ফান্ড অ্যাভেলেবিলিটি এসে যাবে, ফুল ফর্মে এসে যাবে, সেদিন থেকে আশা করি 1 বছরের মধ্যে মালদা দক্ষিণ মালদা আশা করি বাড়ি বাড়ি জল পাওয়া শুরু হয়ে যাবে। কতটা আপনার এই প্রজেক্টটার ক্যাপাসিটি আছে 87 MLD মিলিয়ন লিটার পার ডে। এই প্রজেক্টে যে ট্রিটেড ওয়াটারটা বাইরে আপনার সাপ্লাই হবে। এই প্রজেক্টটা আপনার যেটা নতুন হচ্ছে, এই প্রজেক্টটা ডেডিকেট হবে ইংলিশ বাজার ব্লক, কালিয়াচক 1 এবং কালিয়াচক 2, এবং এর মধ্যে ইংলিশ বাজার পৌরসভাতে কিছু পার্সেন্টেজ জল যাবে, যেটা ইংলিশ বাজার পৌরসভার যে ঘাটতি আছে সেই পৌরসভাটাও ঘাটতি মিটবে আশা করছি। আমার নাম গোপাল মণ্ডল, প্রজেক্ট ম্যানেজার। আমরা এজেন্সি, কনস্ট্রাকশন এজেন্সি জিবিসি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, আমরা মালদা আর্সেনিক এফেক্টেড এরিয়া ওয়াটার সাপ্লাই ডিভিশনের আন্ডারে আমরা কাজ করছি।